দর্শক খবর পটুয়াখালীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমরা রয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। আপনারা জানেন কিছুক্ষণ আগে পটুয়াখালী কাঠপট্টি এলাকায় রাফি নামের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী পটুয়াখালীর লোহালিয়া নদীতে হারিয়ে যায়। স্থানীয়রা কিন্তু তাকে সেখান থেকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছে। এখন এখানে কিন্তু আমরা যেমনটি দেখেছি রাফির প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করছেন পটুয়াখালী জরুরি বিভাগের যিনি কর্তব্যরত মেডিকেল অফিসার রয়েছেন তিনি। সেই ডাক্তার কিন্তু তার চিকিৎসা করছেন, কিন্তু পাশাপাশি এখানে তার যে স্বজনরা রয়েছে সেই স্বজনরা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। পুরো সদর হাসপাতাল এলাকা কিন্তু আসলে কান্নায় ভারী হয়ে উঠছেন। দর্শক, এইমাত্র পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের যিনি কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তিনি এইমাত্র নিশ্চিত করেছে যে আসলে পটুয়াখালীর কাঠপট্টি এলাকায় যে রাফি নামের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ডুবে গিয়েছিল সেই রাফি কিন্তু আসলে নিহত হয়েছেন, তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। আমরা এখানে যেমনটি এসে শুনেছি রাফির যারা সহপাঠীরা ছিলেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে রাফি পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কিন্তু আসলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তিনি এই মর্নিং শিফট আর কি প্রভাতী শাখায় কিন্তু আসলে পড়াশোনা করছেন। আজ কিছুক্ষণ আগে পটুয়াখালীর কাঠপট্টি এলাকার সেই লোহালিয়া নদীতে কিন্তু তিনি গোসল করতে গিয়ে আসলে হারিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা সকলে মিলে যৌথভাবে কিন্তু আসলে প্রচেষ্টার পরে কিন্তু আসলে তারা রাফিকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এবং এই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসার পর তাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলেন এবং ইসিজি করার পরে মেডিকেল কলেজ হাসপাতালের এই জরুরি বিভাগের যিনি কর্তব্যরত চিকিৎসক ছিলেন তিনি কিছুক্ষণ আগে নিশ্চিত হয়েছেন যে রাফি মৃত্যুবরণ করেছেন। এখানে তার যে পরিবারের স্বজনরা রয়েছে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। পুরো কান্নার আহাজারিতে ভারী হয়ে উঠেছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের এলাকা। আমরা আবারও সেই আমি তোর কইছি না তুই আর আমার বাবা ভিডিও দেখা তুই ভিডিও দেখা তুই কইছি না নদীতে মারছ এক মানে কি কথা চাইছে আমি দেখছি আমার বাবা জানাইছে আমার বাবা জানাইছে আমার বাবা তুই আনতে দে তুই বাবা দিবি তুই আমার বাবা আনতে দে তুই আমার বাবা আনতে দে আমি তোর কইছি তুই কথা কইছি না তুই আমি বাবা তুই আর কইছি না তুই আর বাবা কইছি না আমার বাবা আমি একবার
গোসল করতে নামছে এই সময় সাঁতার জান না। না আমরা তো মানে আর এক জায়গায় ছিলাম, ওরা গোসল করে আমরা ক্রিকেট খেলে এই শূন্য আমরা গেছি। আপা কি হয়েছে একটু বলবেন? আমরা শুনি যে বাচ্চারা ডাকাডাকি করে, তারপর আমরা মানে পানি ঘুরাইতে গেছি, তখন শুনি যে বাচ্চারা কিন্তু এই জায়গায় এরা আসছিল, মানে ওই ছিলেন রাফি আসছিল, এর মধ্যে উনি আর আমি আমরা দুজনে লাভ দিয়েছি, লাভ দিয়া তারপর হাতাইতেছি, আমরা পাই, তারপর মানুষজন এলাকার মানুষজন পড়ছে, আমরা কেউ খুঁজে পাই। কতক্ষণ পরে রাফির আবার উদ্ধার করলেন? 2 ঘন্টা। ও হারাই জিভে কতক্ষণ পরে পাইছে প্রায় 2 ঘন্টা আর বেশি। ও হারাই যাওয়ার 2 ঘন্টা পরে ওর আবার উদ্ধার করছে। তখন কি ও সুস্থ ছিল বা কথা বলছে কিনা? ও আসলে নদীতে গেছিল কেন এটা আপনারা বাইরে গেছে, খেলা সবাই গোসল করতে গেছিল। রাফি কি সাঁতার জানতো? না সাঁতার জানতো না। ওই যে ওই ছেলেটা আছে ওর সাথে ছিল, দেখি ওই যে প্যান্ট পরা, গেঞ্জি পরা। দর্শক আমরা এখন কথা বলার চেষ্টা করবো রাফির সাথে, যারা হচ্ছে এই নদীতে গোসল করতে গেছিল তার সাথে জানার চেষ্টা করবো কি হয়েছিল। ভাই আসলে কি হয়েছিল একটু বলো তো। ভাই লাইভটা বন্ধ করেন তো ভাই, ভালো লাগতেছে না। কি হয়েছিল আমাদেরকে একটু বলো। লাইভ তো বন্ধ করতেছি, সমস্যা নাই। রাফি আসলে নদীতে কেন গেছিল? ও সাঁতার জানতো কিনা বা ও কিভাবে নদীর মাঝখানে গেল? ও আসলে কোনো সাঁতার জানতো না। আসলে হয়েছিল কি, ও সকালে আমার বলছিল যে ভাই আজকে পুকুরে গোসল করবো। ও আমার থেকে 1 বছরের ছোট, তো আমি ওর না করি না। মাঝে মধ্যে অন্য ওর বন্ধুদের সাথে যাইতো, সাঁতার জানতো এটা আমি জানতাম, বন্ধুদের সাথে যাইতো, কিনারে থাকতো, আমি কিছু বলিনি। এরপরে যে সময় দুপুরে গোসল করতে যাবো, তারপরে গোসল করতে গিয়েছি, তারপরে ও কোমর সময় পানির ভিতরে দাঁড়াইছিল। এরপরে একটা ছেলে নাম বাঁধন, ওটা ওর সাথে ছিল পরে আমি দেখছিলাম যে একটু ধরছিল, ওরা ভাবছিলাম ধরার পরে ওবার ভয় পেয়েছিল যে আমার ধরো না, আমি ডুবে যেতে পারি, আমার এমনিতে ভয় লাগে। এরপর ওরা হয়তো সাইডে দিয়েছিল। এরপর আমি একটু এদিকে চাইছিলাম, মানে অপর দিকে, এরপর আবার এদিকে চাইছি, তারপর আমি ওটা দেখতেছি। এরপর আমরা ওই যে অনেক খোঁজাখুঁজি করছি, আরও বিভিন্ন লোকজন আসছে, এরকম হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দর্শক শুনছিলেন আমরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাফির যে খালাতো ভাই, যার সাথে রাফি এই যে লোহালিয়া নদীতে গোসল করতে গেছিল, তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, জানানোর চেষ্টা করেছিলাম খবর পটুয়াখালীর ক্যামেরায় আপনাদেরকে। আপনারা দেখছেন যে আসলে এখানে রাফির যারা স্বজনরা রয়েছে সবাই কিন্তু কান্নায় ভেঙে পড়ছে, প্রত্যেকের কিন্তু সেই চোখ। তুমি একা যাও। কি করছিল আর কি, মানে কত ঘন্টার চেষ্টার পরে আপনারা উদ্ধার করতে পারছেন? একটা মিনিট অন হয়েছে। হ্যালো আরে ওটা চেক দাও, ওটা চেক দাও। হ্যালো জি ভাই, একটু আপনার নাম, ডেজিগনেশন এবং হচ্ছে কখন হচ্ছে আপনার আমরা এই সংবাদটা ট্রিপল নাইন থেকে সংবাদটা কাট করছি।
কালিয়া নদীতে একটা বার্তা তৈরি গেছে। এর সাথে সাথে আমরা টানার টেস্টমেন্ট কমপ্লিট করি এবং আধা ঘন্টা 30 মিনিট 35 মিনিট মতো আমরা চালাইয়া ভিকটিমকে উদ্ধার করি। এর পরবর্তীতে আপনারা এরপরে ওখান থেকে হসপিটালে নিয়ে আসে, হসপিটাল ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। প্রদর্শিত আপনি না ভাই সাইড দেন আর লাইন দেন। দর্শক, আমরা রয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। সেই মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি রাফির যে আসলে পানিতে ডুবি হয়েছিল সেই সর্বশেষ ঘটনা। এখানে কিছুক্ষণ আগে রাফিকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এখানে যিনি কর্তব্যরত চিকিৎসক ছিলেন সেই কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত হিসেবে ঘোষণা করেন এবং এখানে এই মৃত্যুর সংবাদ শোনার পরেই রাফির স্বজন যারা রয়েছে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ে। কান্নার আহাজারিতে কিন্তু আপনারা দেখছেন যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সহ এই মেডিকেল কলেজ হাসপাতালের চারপাশ কিন্তু আসলে ভারী হয়ে উঠছে। নাই আত্মহত্যা সাধারণ, তবে পানি পড়া মানুষের মৃত্যু পড়ানোর মধ্যে থাকে এবং পেটে তো পানি নেই, পানির মধ্যে তো কিছু খায়। আমার বাবা শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আমার বাবা এছাড়া কিছু করবে না।
রাফির কি হয়? তুমি আইসে মাছের পেট করে তুমি এর পানি করে আমার বাবার একটু দিয়ে দাও আমার বাবার একটু দিয়ে দাও আল্লাহ এক মার এক আল্লাহ আল্লাহ এক মার এক তুমি দিয়ে দাও খোদা তুমি একটু দিয়ে দাও বাবা ও বাবা বাবা দাও 9 বছরে পিছে হারাইছে এই আমার থেকে 13 বছর পর বাবা আমার বাবারে না ঠিক করে বাবা নাই রাফি? আমি যাই করে যাই এই বাবারে খাইয়া দিয়ে যাই আল্লাহ আমার মাথা যত বই আমার বাবারে দেবা আল্লাহ আমার বাবাকে ভালোবাসা দেবা না আল্লাহ আমার বাবাকে কিছু দেবা না আল্লাহ আমার আমার বাবার দিয়ে দাও আমার বাবারে দিয়ে দাও এইসব জায়গায় মানুষের মনে সান্ত্বনা দর্শক আপনাদের আমরা রাফির মুখমণ্ডলে কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা আপনাদের জ্ঞাতার্থে আবার জানাচ্ছি যে পটুয়াখালীর কাঠপট্টি এলাকায় রাফি নামের এক যুবক এক কিশোর কিন্তু 12:30টার দিকে তার যে আত্মীয় স্বজন এবং খালাতো ভাই বা কাজিন যারা ছিল তাদের সাথে পটুয়াখালীর লোহালিয়া নদীতে গোসল করতে যায়। সেই গোসল করতে গেলে সে কিন্তু পা পিছলে অথবা যে কোনোভাবে নদীর মাঝখানে চলে যায়। পরবর্তীতে তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার যে কাজিনরা ছিল তাদের আহাজারিতে আশেপাশের লোকজন সকলে ছুটে আসে এবং তারা কিন্তু 999 ফোন করে। ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন কিন্তু 2 ঘন্টা পরে রাফিকে উদ্ধার করে পটুয়াখালীর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে এবং এই জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক যিনি ছিলেন তিনি কিছুক্ষণ পরে প্রাথমিক চিকিৎসা শেষে ইসিজির মাধ্যমে তিনি নিশ্চিত হন যে রাফি মৃত্যুবরণ করেছে। তারপরে যখন তার পরিবারের কাছে এই মৃত্যুর সংবাদ পৌঁছানো হয় তারপরেই কিন্তু পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের এই জরুরি বিভাগ সহ আশপাশের এলাকা কিন্তু কান্নার আহাজারিতে ভারী হয়ে ওঠে। আমরা এতক্ষণ খবর পটুয়াখালীর ক্যামেরায় আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম, কথা বলার চেষ্টা করেছিলাম রাফির
খালাতো ভাইয়ের সাথে। তার পক্ষ থেকে যেমনটি জানানো হয় যে আসলে তারা সবাই এই যে রাফিদের এলাকায় আসার পরে একসাথে তারা মিলিত হয় এবং পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয় যে তারা পুকুর অথবা নদীতে গোসল করবে। তারপরে কিন্তু তার খালাতো ভাইদের সাথে তিনি পটুয়াখালীর লোহালিয়া নদীতে গোসল করতে যায়। গোসল করার পরে কিন্তু তিনি পা পিছলে অথবা ধাক্কা লেগে কিন্তু তিনি নদীতে ডুবে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস যৌথভাবে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছি তার যে সহপাঠী যারা ছিল তারা এখানে উপস্থিত হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করেছি সহপাঠীদের সাথে। তাদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, রাফি পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী। তিনি এই প্রভাতী শাখায় পড়াশোনা করতেন। এখানে আমরা দেখেছি পটুয়াখালী 2 নং ওয়ার্ডের কাউন্সিলর মঈন খান চানু কিন্তু আসলে এখানে উপস্থিত রয়েছে। এখানে দেখেছি আমরা রয়েছে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ থেকে শুরু করে আশেপাশের যারা গণ্যমান্য ব্যক্তিরা রয়েছে তারাও কিন্তু আসলে এখানে উপস্থিত ছিলেন। আমরা এখানে তাদের রাফির পরিবারের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে রাফির যখন 9 বছর বয়স তখন কিন্তু রাফি তার পিতাকে হারিয়েছে। রাফি তার মায়ের সাথে কিন্তু বর্তমানে জীবনযাপন করছিলেন। আজ এই যে রাফি নিহত হয়েছেন বা রাফি মৃত্যুবরণ করেছে, এই যে শোক এটি কতটা কাটিয়ে উঠতে পারবে তার মা এটি নিয়েও কিন্তু তার পরিবারের লোকজন চিন্তিত। তো পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা জানানোর চেষ্টা করেছিলাম রাফির যে আসলে পানিতে ডুবির ঘটনা, এটির সর্বশেষ তথ্য। তো পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ। পটুয়াখালীর সর্বশেষ ও গুরুত্বপূর্ণ তথ্য জানতে সবার প্রথমে ভিজিট করুন খবর পটুয়াখালীর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।